বিয়ের পরে বাচ্চা না হওয়ার কারণে আরেকটি বিয়ে করেছে, কিন্তু আগের বউকে এখনো ডিভোর্স দেয়নি। শুনে যান। বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বাসায় ফিরলাম আর মনে মনে ভাবছি জীবন যেন একটা নাটক। বাসায় আসার পরে জানতে পারলাম আজকে বিকালেই নাকি পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। মনটা একটু হালকা হতে লাগলো আর মনে মনে ভাবলাম এই সুযোগ, এইটা নিয়ে রাহাতকে একটু জ্বালানো যাবে। মনে মনে ভাবলাম পাত্রর সঙ্গে ছবি তুলে রাহাতের হোয়াটসঅ্যাপে দিব, দেখবে আর জ্বলবে। সে আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল 1 সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড পটিয়ে দেখাও দিনি। কিন্তু আমার তো 1 সপ্তাহ দূরের কথা, 1 ঘন্টাও সময় লাগলো না। তাও আবার বিয়ের পাত্র হিসেবে বিকালে ভাবির সঙ্গে বসে একটু সাজুগুজু করলাম। লাল শাড়ি, গলার চেন, কানে দুল আর মেকআপ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তো চিনতেই পারছি না। পাত্রপক্ষ এলো, এদিকে আমি মাথা নিচু করে বসে আছি। এদিকে ছেলের মা আর তার চাচি আমাকে প্রশ্ন করতেছিল, আমি সমস্ত উত্তর আস্তে ধীরে দিলাম। দেখে মনে হলো তারা আমাকে পছন্দ করেছে। হঠাৎ করেই ছেলের চাচি বলে উঠলো ছেলে মেয়েদের আলাদা করে কথা বলা দরকার, আর তা না হলে কেমন হয়। আর আমি তো মনে মনে ভাবছিলাম যে আমি তো এই সুযোগেরই অপেক্ষা করছিলাম। এরপরে ভাবি আমাকে একটা রুমে বসিয়ে দিল। তার মিনিট খানেক পরেই পাত্রটা এলো। পাত্রকে বললাম আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর অন্য কোনো কথা বাড়ানোর দরকার নাই, আসেন আমরা একটা সেলফি তুলি। ঠিক তখনই মানুষটা অচেনা কিন্তু কণ্ঠটা খুবই চেনা চেনা লাগছিল। সেলফি তুলবেন? বয়ফ্রেন্ডের সঙ্গে দুপুরবেলায় ঝগড়া হয়েছে বলে তাকে দেখাবেন সেই জন্যে? বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন সেই জন্যে? এটা শুনে তো সাথে সাথে আমার শরীর কাঁপতে লাগলো। সাথে সাথেই আমার হাতের ফোনটা পড়ে গেল এবং সেখানে বিকট আওয়াজ হলো। আমি চোখটা সঙ্গে সঙ্গে উপরের দিকে তুলে দেখি, ওমা, এটা তো রাহাত। আমি তো পুরো অবাক হয়ে স্তব্ধ হয়ে গেলাম। তখন রাহাত বলল, তুমি কি ভেবেছ আমার সঙ্গে 2 বছর প্রেম করে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করে ঘর বাঁধবে? এটা তো আমি হতে দিব না। তোমার বিয়ে হবে, আজই হবে এবং আমার সঙ্গেই হবে। আমি অবাক হয়ে বললাম, আজকে দুপুরেই তো আমাদের ব্রেকআপ হয়েছে, তুমি পাগল নাকি? হ্যাঁ হয়েছে, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয়েছে, আর এখন হবে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে। ঠিক তখনই ভাবি দরজায় টুকর মেরে বলল, তোমরা বিয়ের আগে যদি এত গল্প করো, এখনই যদি সব কথা বলে শেষ করে দিবে তাহলে বিয়ের পরে কি বলবে? বাকি কথা না হয় বিয়ের পরেই বলো। বড়রা সবাই তো অপেক্ষা করছে, রাতের বেলা ঘরোয়াভাবেই আমাদের বিয়ে হয়ে গেল। কিন্তু রাহাত কি করে সব ম্যানেজ করেছে আমি জানি না। আমার রাগ অভিমান সবকিছু ভেঙে গেল। আমার তো এটা ভেবেই হাসি পাচ্ছিল, দুপুরবেলা আমি যার সঙ্গে ব্রেকআপ করেছি সন্ধ্যাবেলায় তার সঙ্গেই আমার বিয়ে হয়ে গেল এবং এখন সে আমার স্বামী। 9 বছর পরে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সকাল থেকেই রাহাতের প্রিয় খাবারগুলো রান্না করেছি। সকালে কেক আনার জন্য দোকানে পর্যন্ত গিয়েছিলাম। শাশুড়ি বলছে, এত কিসের আয়োজন? তখন আমি হাসতে হাসতে বললাম, মা আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তখন শাশুড়ি মা বলল, 9 বছর হয়ে গেল একটা সন্তান নিতে পারলে না, আগামী 6 মাসের মধ্যে যদি সন্তান নিতে না পারো তাহলে আমি আমার সন্তানকে আরেকটা বিয়ে করাবো। কথার আঘাতগুলো যেন আমার মনের মধ্যে গেঁথে গেল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি কান্না করে ফেললাম। আমি তো কতই চেষ্টা করেছি, ডাক্তার, কবিরাজ, তারপরেও কোনো কাজ হয়নি। এরপরে কেকটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল, যেমনটা আমার মনটা হয়েছে। রাতের বেলায় যখন রাহাত এলো তখন আমি ঘর অন্ধকার করে বসে আছি। তখন সে বলল, আমি রাতের খাবার বাহির থেকে খেয়ে এসেছি, তুমিও খেয়ে নাও। এটা বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। এরপরে আমার মনটা কেঁপে উঠলো। আজকের মতো দিনটা সে কি করে ভুলে গেল? ভাবতেছি যেই মানুষটা আমাকে না খাওয়ানো পর্যন্ত সে নিজে খেত না, নিজে শান্তিতে থাকতে পারতো না, আজকে সেই মানুষটা আমাকে না খাইয়ে সে আগে খেয়ে নিয়েছে এবং আজকের মতো দিনটাও সে ভুলে গেল। 7 মাস পরে রাহাত একদমই বদলে গেছে। সারাদিন বাহিরে থাকে, ফোন নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একদমই সময় দেয় না। আমাদের মধ্যে কথাবার্তা কেবল প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ আছে। মনটা আমার একদম শূন্য হয়ে গেছে। সেদিন দেখলাম শাশুড়ি মা তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছে। তখন আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? তখন সে বলল, ফিরে এলেই জানতে পারবে। সন্ধ্যার দিকে মনটা কেমন জানি ভারী হয়ে গেল। 8:30টার দিকে দেখছি কলিং বেল বাজতেছে। দরজা খুলতেই আমার পৃথিবী কেমন জানি থমকে গেল। রাহাত দাঁড়িয়ে আছে, তার পাশে একটা লাল শাড়ি পরা তরুণী, মাথায় ঘুমটা, নতুন বউ। তখন শাশুড়ি বলল, রুমে যেতে দিবা না? তারপরে আমি সাইডে গিয়ে দাঁড়ালাম। এরপরে রাহাত আমাকে বলল, রুমে এসো, তোমার সঙ্গে কথা আছে। ভয় পেও না, ওই মেয়েটার নাম আলিশা, ওকে আমি বিয়ে করেছি। তুমি ভয় পেও না, তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমি ওকে বিয়ে করেছি শুধু একটা বাচ্চার জন্যে, তাও মার জোরাজোরিতে। আমি সব চুপচাপ শুনলাম, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কিছু বললাম না।
শুধু একটি কথাই বললাম, নতুন বউ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও। তার চোখে অপরাধের ছাপ, কিন্তু আজ তো আমি ভেঙে যাব না। আজকে আমি বুঝতে পেরেছি আমি ওর ভালোবাসা না, আমি ওর প্রয়োজনেই ছিলাম। পরদিন সকালে নিজের হাতে নাস্তা বানালাম, সবাই বসে বসে খাচ্ছে আর আমি পরিবেশন করছি। রাহাত আমাকে বলল, বসো, আমরা একসঙ্গে খাই। এরপরে আলিশাও আমাকে মিষ্টি হাসি দিয়ে বলল, আপু বসেন না, আমরা একসঙ্গে বসে খাই। আমিও বসে শেষবারের মতো ওর সঙ্গে খাওয়ার তৃষ্ণা মিটালাম। খাওয়ার শেষে নিজের রুমে গিয়ে গুছানো লাগেজটি নিয়ে বের হয়ে আসলাম। শাশুড়ি মা তখন বলল, এই সকাল সকাল কোথায় বের হচ্ছ? আর স্বামী বলল, তোমাকে তো আমি আগেই বলেছি তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি।